হাই রিস্ক হাই রিওয়ার্ড কার থেকে শিখেছেন? ভারতের কোন ক্যাপ্টেনের নাম নিলেন সূর্য? বড় কিছু অর্জন করতে হলে ঝুঁকি তো নিতেই হয়, বিশেষ করে দল যখন নিশ্চিত হারের মুখে এগিয়ে রয়েছে। ছবিটা বদলাতে চেনা ছকের বাইরে বেরোতে হয় ক্যাপ্টেনদের। সূর্যকুমার যাদব সেটা ভালোভাবেই বুঝিয়ে দিয়েছেন শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ টি-20 ম্যাচে। উল্লেখযোগ্য বিষয় হলো এক্ষেত্রে ভাবনা চিন্তায় অভিনবত্ব আমদানি করেও একা কৃতিত্ব নিলেন না সূর্য, বরং তিনি কৃতিত্ব ভাগ করে দিলেন সাম্প্রতিক সময়ে টিম ইন্ডিয়ার তিন সফল দলনায়ক মহেন্দ্র সিং ধোনির, বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে। স্পষ্ট জানালেন যে নেতৃত্বের এই বিশেষ দিকগুলি তিনি শিখেছেন তিন পূর্বসূরির থেকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-20 ম্যাচে জয়ের পরে সূর্যকুমার যাদব বিসিসিআই টিভিতে বলেন, আমি আগেও এমন ক্লোজ ম্যাচ দেখেছি অন্য ক্যাপ্টেনদের অধীনে। দেখেছি কিভাবে শেষ মুহূর্ত পর্যন্ত ম্যাচ টেনে নিয়ে গিয়ে জয় তুলে আনতে হয়। তাছাড়া আমি রিঙ্কুকে, রিয়ানকে সবাইকেই আগে থেকে বলে রেখেছিলাম যে নেটে বোলিং করতে থেকো, কেননা এই পরিস্থিতি এমনই যে পিচ শুকনো হলে বল করতে হতে পারে। সূর্য আরও জানান, যেভাবে বিশ্বকাপ ফাইনালে এমন পরিস্থিতি থেকেই ম্যাচ জিতেছিল ভারত, তা থেকে শিক্ষা নেন তিনি। তার কথায়, যখন রানে বলে ম্যাচ চলছিল আমি 1 মাসের আগে পিচে যাই, ভাবছিলাম সেখানে তো তবুও পিচে ব্যাট করা সহজ ছিল, এখন তো বল ঘুরছে, তাই মনে হয় এখানে যদি একটা উইকেট তুলে নিতে পারি অথবা 1-2 ওভার বল করতে পারি তাহলে ম্যাচ আরও দূরে টেনে নিয়ে যাওয়া যাবে। 19তম ওভারে রিঙ্কু সিংকে বল করতে পাঠানো ও শেষ ওভারে নিজে বল করতে যাওয়ার প্রসঙ্গে সূর্যকুমার বলেন, চেনা ছকের বাইরে সেই মুহূর্তে যেটা আমার মাথায় আসে সেটাই সিদ্ধান্ত নিয়েছি। এটা হাই রিস্ক হাই রিওয়ার্ডের মতো সিদ্ধান্ত ছিল। তাছাড়া আমি মুম্বাইয়ে এত ঘরোয়া ক্রিকেট খেলেছি, সেই সব ম্যাচ খেললে আপনি শিখে যাবেন আন্তর্জাতিক ক্রিকেটে কিভাবে রান তুলতে হয় বা কিভাবে কাউকে আটকে রাখতে হয়। আমি এই সব বিষয় সেখানেই শিখেছি। শেষে সূর্যকুমার যোগ করেন, জাতীয় দলে আসার পরে রোহিত ভাই, বিরাট ভাই, মাহি ভাইকে দেখে অনেক কিছুই শিখেছি, সেই শিক্ষাগুলোই এখানে কাজে লাগিয়েছি মাত্র।